খানাখন্দ সড়ক, জলাবদ্ধতা, জীর্ণশীর্ণ ভবন আর স্থান স্বল্পতায় বেহাল দশা কুমিল্লা জেলার অন্যতম প্রধান খাদ্য গুদামটির। নগরীর ধর্মপুরে স্থাপিত গুদামের বেশিরভাগ ভবন অকেজো ১২ বছর ধরে। সংস্কার হবে এমন করে পার হচ্ছে বছরের পর বছর। সংস্কার নিয়ে একনেকে একটি প্রকল্প দেয়া থাকলেও তা আলোর মুখ দেখছে না। কুমিল্লা নগরীর ধর্মপুরের জেলার প্রথম শ্রেণীর গুদামটির কার্যক্রম শুরু হয় ১৯৫২ সালে। ১৪টি ভবন থাকলেও সচল আছে ৭টি। সচল ভবনগুলোতে ১০,০০০ মেট্রিক টন মালামাল রাখার সক্ষমতা ছিল। জলাবদ্ধতা আর পুরাতন ভবনের কারণে ৪টি পরিত্যক্ত হয়, আর ধারণ ক্ষমতা নেমে আসে ৬,০০০ মেট্রিক টনে। গুদামে মালামাল আনা নেওয়ার একমাত্র রাস্তাটি খানাখন্দে ভরা। তাছাড়া ভবনগুলো মালামাল রাখার অনুপযোগী হয়ে পড়ায় কৃষকরা ধান, চাল ও গম রাখতে সমস্যায় পড়ছেন। এছাড়াও খানাখন্দের কারণে যানবাহনের যন্ত্রপাতি নষ্ট হয়ে সমস্যায় পড়ছেন চালকরা। বলার মতন না, গাড়ি শুরু হয়ে যাইব মাল লইয়া বাইরে গুদাম থেকে। পানি বর্ষা হইলে পানি যাইতে পারে না ড্রেনের কারণে, রাস্তাঘাট ভাঙ্গা ফলে গাড়ি গাড়াইয়া এই যে মাল আনছে ছোট গাড়ি করে বড় গাড়ি করে মাল পাল্টাচ্ছে। এক একটা পাটনি মনে করেন প্রত্যেকটা দিন ৩,০০০ ৫,০০০ জরিমানা হইতেছে। সমস্যা প্রথম আপনার এই রাস্তা, আর অন্য কোনো সমস্যা নেই। গুদামে রাখা হয় ধান, চাল ও গম। এখান থেকে এসব খাদ্য সরবরাহ হয়ে থাকে পুলিশ, আনসার ও বিজিবির মাঝে। সক্ষমতা কমে আসায় ব্যাহত হয় এসব সংস্থার মালামাল সরবরাহ। গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। যেগুলা পরিত্যক্ত ওগুলাতে আমরা খাদ্যশস্য রাখছি না, যেগুলা ভালো ওগুলাতে আমরা রাখতেছি। ৬,৫০০ মেট্রিক টনের ধারণ ক্ষমতা ওগুলাতে রাখতেছি। রাস্তা আমাদের ওই যে রেল লাইন উঁচু হওয়ার কারণে প্লাস সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, এলাকা নিচু হওয়ার কারণে, অধিক বৃষ্টিপাতের কারণে এখানে পানি জমা হচ্ছে। তো রাস্তার অবস্থা অনেকটাই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যার কারণে লোকজন চলাফেরাতে একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে। সহসায় মাননীয় খাদ্য উপদেষ্টা মহোদয় এবং ডিসি স্যারের উদ্যোগে ওনারা বলছে যে এখানে একনেকে যে কাজ দেওয়া আছে তা প্রকল্পটা বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে স্যাররা যেভাবে বলছে যে উদ্যোগ নিবে, তো আমার একটা ধারণা যে সহসায় হবে ইনশাল্লাহ। দীর্ঘদিন এ অবস্থা চলমান থাকলেও সুরাহা হচ্ছে না সমস্যাটির। আর এ অবস্থায় খাদ্যের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকছে অনিরাপদ। নিউজ ডেস্ক, সারা বাংলা।